তো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল। তো আজকে যাচ্ছিলাম আমি পুজো দিতে, আর ওর ছিল খুব শরীর খারাপ, তো ভাবলাম যাওয়ার সময় সাথে দেখা করিনি, তো আমাকে বাইরে ছাড়তে এসেছিল। তো আমি একা একাই যাচ্ছিলাম, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমি ভাবলাম একটু পুজো দিয়ে আসি। তো প্রচণ্ড ছিল জ্যাম, তো অনেকক্ষণ জ্যামে বসার পর এখানে এসে আমি লঞ্চের টিকিট কেটে নিয়েছি, আর লঞ্চেও অনেক ভিড় ছিল, মানে এখানে অনেক লোক দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমি লঞ্চে উঠে গেছি। আজকে শেষ সোমবার ছিল বলে মনে হয় সবাই আজকেরই যাওয়ার প্ল্যান করেছিল, এত ভিড় ছিল, দম পুরো আটকে যাচ্ছিল এত লোকের মাঝখানে। তো ফাইনালি আমি লঞ্চ থেকে নেমে গেছি, তাড়াতাড়ি করে এসে এখানে ডালা নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এত ভিড়। তো এখানে ফাইনালি মন্দিরের সামনেটা আমি চলে এসেছি, তাও এত ভিড় মনে হচ্ছিল যে অনেক লেট হবে, আর অনেক টাইম লাগছিল, অনেক আস্তে আস্তে ভিড়টা সরছিল। তো আমি মন্দিরে যখন ঢুকেছিলাম তখন ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল। তো মন্দিরের পাশে আরও একটা মন্দির আছে, এখানে আমি আসি যখন পুজো দিয়ে যাই, তো এখানে গঙ্গা থেকে আমি জল নিয়ে এসে এখানে একটু পুজো দিয়ে দিচ্ছিলাম। তো পুজো দিয়ে বেরিয়ে আমি একটা হাঁপিয়ে গেছিলাম, তো ওই জন্য গঙ্গার পাড়ে এসে একটু বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তো আমি তারপরে বেরিয়ে গেছিলাম, কারণ আমি ভেবেছিলাম একটু নতুন মন্দিরেও যাব, অনেক দিন দিয়ে যাইনি, আমি মনে হয় 2 বছর আগে গেছিলাম। তো আজ যেহেতু একা বেরিয়েছি তো ভাবলাম সবটা ঘুরে আসি। তো ফাইনালি আমি নতুন মন্দিরে চলে এসেছি, আর এই ঠাকুরটাকে আমি যতবারই দেখি এত সুন্দর লাগে, খুব সুন্দর বানিয়েছে। তো এখানে আমি অনেকক্ষণ দিয়ে ঘুরছিলাম, আর যেহেতু সকাল দিয়ে কিচ্ছু খাইনি, আমি শুধু ঠাকুরের মাথায় জল ঢেলে 1 গ্লাস জল আর একটা সন্দেশ খেয়েছিলাম, তো প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম বলে এখানে একটু জল খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। তো আমি এখানে পুরো মন্দিরটা ঘুরে নিই, আর বাইরে তো খুব সুন্দর ডেকোরেশনটা ছিল, আমার খুব ভালো লাগছিল বেশ। আর গঙ্গার সাইডে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সবাই বসেছিল, বেশ খুব সুন্দর লাগছিল সন্ধ্যাবেলাটা। এখান দিয়ে ঠাকুরটা দেখতে আরও সুন্দর লাগছিল। তো এই গানটা আমি অনেকক্ষণ বসেছিলাম, আর যত সন্ধে হচ্ছিল তত লোক বেড়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল বেশ, আর হাওয়া দিচ্ছিল এত সুন্দর যে বাড়ি যেতে ইচ্ছা করছিল না। তো এখানে ছিল সন্ধ্যের আরতি, তো আমি অনেকক্ষণই ঠাকুরের মুখ দেখতে পাইনি, ফাইনালি আমি অনেক কষ্ট করে দেখতে পাই, এটাই দেখা সার্থক। এত সুন্দর লাগছিল এখানটায় দাঁড়িয়ে। তো আরতি অনেকক্ষণ দেখার পরে আমি এখানটায় এসে একটু বসি, আর এখানে বাচ্চাগুলো খেলছিল, বেশ কি ভালো লাগছিল দেখতে। তো লাস্টে আমি ঠাকুরকে একটু নমস্কার করে আর বাড়ির জন্য বেরিয়ে যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আমাকে বাড়িতেও যেতে হবে বলে আমি বেরিয়ে যাই ওখান থেকে। তারপরে এখানে এসে অনেকক্ষণ দিয়ে অটোর লাইন দিতে হয়, কেন কোনো অটোই আসছিল না প্রচণ্ড হারে। তারপরে ফাইনালি আমি উঠে পড়ি, তো আমি চলে আসি বাড়িতে তাড়াহুড়ো করে। আর এসে দেখো আমি এইটা নিয়েছিলাম ভূতনাথে, খুব সুন্দর লাগছিল বেশ, আমার খুব সুন্দর দেখতে। তো মা এখানে আমার জন্য বানিয়েছিল ডালিয়া, আর দিদি এনেছিল মিষ্টি। তো চলো খেয়ে নিই। তো মিষ্টিটা খেয়ে নিয়ে আজের দিনটা এন্ড করলাম। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজের জন্য এতটাই, টাটা।